তাই নেচে আয়, গোরার পায়ে সোনার নপুর কতই শোভা পায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধা গোবিন্দ বদনে লইয়া, রাধা গোবিন্দ বদনে লইয়া, কৃষ্ণ কৃষ্ণ তোমরা বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ ডাকো রে। জয় কালী। মাকে একবার দেখাও। দেখিয়েছি মাকে। জয় শিব শ্যামা মায়ের জয়, জয় শিব শ্যামা মায়ের জয়, জয় শিব শ্যামা মায়ের জয়, জয় শিব শ্যামা মায়ের জয়। মাগো তুমি অন্তর্যামিনী, মাগো তুমি কৃপাময়ী, মাগো তুমি দয়ার সাগর, মাগো তুমি দরদিনী, মাগো তুমি যে মা, তুমি যে জগতের মা, তোমারই হাতে এই সৃষ্টি জগৎ, তোমারই হাতে মা গো। কালকের ওই মালটা লাইফে ছিলাম, ওই ছিলাম তুমি আর আমি মা। হ্যাঁ, তো ওখানে আমি গিয়ে তো কমেন্ট করলাম। ওখানে নতুন, আসলে ওনার তো নতুন, তো উনি মা মনসার করে ওই মেয়েটা নাকি মরা শ্মশানে গিয়ে কত কি করে। দেখলে তো আমাকে কেমন হুমড়ি ধুমড়ি করলো। আমি কোনো প্রশ্নই করলাম না, আমি শুধু বললাম যে মা ভগবান কি কখনো রক্ত ওনার সন্তানের খেতে পারে? তুমি যে একটা পাঁঠাকে বলি দিয়ে ওই রক্তটা যে নিয়ে গেলে, একটা মাটির কোনো গাড়ু করে নাকি বাটি করে নিয়ে গেল, আর ওনার মেয়ে যে খাচ্ছে দেখালো, ওনার মেয়ে তো খেলো না, সব তো এখান থেকে পড়ে গেল, একটুখানি জাস্ট দেখালো, তাই না?
তো আমি তখন বললাম যে তুমি মা কালী কি কখনো তুমি, সব থেকে বড় কথা উনি মা মনসার পুজো করে, মা মনসা আবার রক্ত খাচ্ছে, তাই না? ঠাকুর আমি মনে করি, এটা আমার নিজস্ব কথা, আমি বলছি না কে কী নীতি মেনে পুজো করে। তো আমি মনে করি ভগবান কিন্তু ওই যে ছাগলটা, যে খাসি বলি পাঁঠা বলি আমরা, ওটাকেও কিন্তু ভগবান সৃষ্টি করেছেন। তো ওটাকে কেটে ওর রক্ত মা খাবে, ওর জীবনটাকে হত্যা করবে, তাই না? এটা আমি মনে করি না যে মা খেতে চাইছে। কেউ হয়তো মানুষ করেছে, পাঁঠাটা দিয়েছে, তো জানে ওরাও খাবে আর যার জিনিস সেও খেতে পারবে। এরা খাবার জন্যই একটা পশুকে হত্যা করছে, বলি দিচ্ছে ভগবানের নাম করে। তো এইগুলো নিয়ে আমি প্রতিবাদ করি। তো সেখানে ওনার তো ভিউজ দেখলাম সেরকম হয়নি, সামান্য সামথিং 150 খানা না 200 খানা সাবস্ক্রাইবার হয়েছে, আর এইরকম 100-200 লোক দেখছে। তো ওনার চ্যানেলটা আমি দেখি, তো সেখানে আমি কমেন্ট করতে কীরকম দেখেছো, খেপে গেল, কি উল্টো পাল্টা কথা, সেখানে মঙ্গলামাকে নিয়ে টানটানি করছে, আমাকে নিয়ে টানটানি করছে। উনি বুঝতে পারছেন আমি মনে মঙ্গলামা বলছি, এটাই ভেবেছে উনি, বুঝেছো? প্রশ্ন হচ্ছে এটাই। তারপরে যখন আমি আবার বললাম যে আমি কমেন্টটা করেছি, আমি শিবশ্যামা মা মন্দির থেকে শ্যামামা বলছি, তখন উনি বলছেন কে শিবশ্যামা, কে শ্যামামা, আমি ওসব দেখি না, তুমি তেল মালিশ করো আর মঙ্গলা ত্রিশূল ঠেকায়। মঙ্গলার ত্রিশূল ঠেকায়, সে মঙ্গলার গোষ্ঠী উদ্ধার করলো, আমার গোষ্ঠী উদ্ধার করলো। তা আমি বললাম মঙ্গলা মাকে নিয়ে তুমি টানাটানি করছো, তো বলছি তো আমি সেই সময় মানে তুমি কমেন্টটা দিচ্ছ যে মঙ্গলা মা, বুঝতে পেরেছি যে আমার দিদা কী সব বলছিলে কমেন্টে। তো আসলে উনি তো কমেন্ট করতে পারে না, ওনার মেয়ে মাঝে মাঝে এসে কমেন্টটা পড়ে পড়ে দিয়ে দিচ্ছে, ঠাকুরের নাম করলে ভিউজ হবে না, দেখালে ভিউজ হবে না। আমি দেখাতে চাই না কিছু কারো ভিডিও। তো বুঝতে পারলে, তো উনি বললো নাকি উনি নাকি ভালো, মানে ওই যে ভদ্রলোকটা যে ভিডিও লাইভ করছিল, দেখো আমি দেখলাম সারাদিন ওনার 3 বা 4 বার করে ভর হয় ওনার মেয়ের, ঠিক আছে? ওই মেয়েটাকেও কিন্তু মালা পরাচ্ছে সবাই, তাই না? ওই মেয়েটাকেও মালা পরাচ্ছে, প্রণাম করছে, মেয়েটা আবার এরকম করে আশীর্বাদ দিচ্ছে এরকম করে। বেশি বয়স হয়নি মেয়েটার, বয়স হলে হার্ডলি 18-19 বছর মনে মেয়েটার বয়স হবে। এইগুলো কি বলো তো, এই যে ভক্তগুলো না ওরও মাথাটা খাচ্ছে, ওই ভক্তগুলো সাহস বাড়িয়ে দিচ্ছে, হ্যাঁ, ভক্তগুলোই সাহস বাড়িয়ে দিচ্ছে। উনিও দেখবে একদিন যখন ভাইরাল হবে না, পুরো পুরো নষ্ট করে দেবে জগৎটাকে। যেভাবে উনি পুজো বাসা করছেন বা যেভাবে বলি দিয়ে দিয়ে রক্তগুলো নিয়ে যাচ্ছেন, করছেন, কীভাবে কষ্ট পাচ্ছিলো বলো তো ওই পাঁঠাটা, মানে খাসি ছাগলটা কীভাবে কষ্ট পাচ্ছিলো বলো তো, ম্যাঁ করে চিল্লাচ্ছিলো, আমার না বুক যেন ধাড়াক ধাড়াক করছিলো গো। তাহলে এই বুঝি দিল কোপ মেরে, এই বুঝি দিল, বলতে বলতে কোপটা মেরে দিল, এক কোপে পুরো একদম ছবি বানিয়ে দিল তাকে। আর রক্তগুলো কীভাবে পিচকারির মতন করে রক্তগুলো পড়ছে, হ্যাঁ, কীভাবে রক্তগুলো পড়ছে। আচ্ছা, যে করছে, হত্যাটা করছে, তার কি একটু হাত কাঁপছে না? আমি তো এটাই বুঝতে পারি না, হাত কাঁপছে না একটু? হ্যাঁ, এইভাবে একটা জলজ্যান্ত পশুকে কীরকম করে বলি দিয়ে দিল। আরে মানুষ খাচ্ছে, খাক, ঠিক আছে, কিন্তু ঠাকুরের নাম করে যে ওই মা মনসার পুজো করে, উনি কী পুজো করে এখন তো বোঝা যাচ্ছে না। মা মনসা তো রেখেছেন উনি অবশ্যই, আমার দাদুর কমেন্ট ছিল, হ্যাঁ, আপনাকে মেনশন করে বলিনি, না না আমি সেটা বলছি না, আপনাকে মেনশন করে বলছি না, আমি সেটা বলছি না গো। আমি বলতে চাইছি যে তুমি কি কমেন্টটা করছো আমি তো জানি না, তুমি কি বলছিলে যেন, কি ভিউজ, ঠাকুরের নাম করলে ভিউজ হবে না, ভিউজ হবে না, দেখালে ভিউজ হবে। দেখো ভিডিও দেখালে ভিউজ হবে, আমি বুঝতে পেরেছি। তো আমি কার ভিডিও দেখাবো বলো, কার ভিডিও দেখে আমি ভিউজটা করবো? শিবশ্যামা মাকে এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি, তোমরা দেখো, লাইভটাও চলছে, এই ভিডিওটাও চলছে। কি খাচ্ছ শিবায়াম, কটকুটি খাচ্ছ তুমি? এটা আবার কি, এটা কি দিচ্ছ? এগুলো দেবে না ওকে, শরীর পেট খারাপ করবে না। ঘুমিয়ে গেল, তুমি ঘুমালে কখন? এক্ষুনি শিবায়ামকে আমি ঘুম পাড়িয়ে দিলাম জানো, এই ঠিক ঘন্টাখানেক আগে, তাও ঘুমায়নি, ওখানে খেলা করছিল, আমি যে উঠে এসেছি। তোমরা তো জানো সারাদিনে মায়ের মন্দিরে অন্তত একবার আসতেই হবে। তো আমি ভাবলাম, আমি তো সন্ধেবেলা ঢুকতাম, তো শনিবার, মঙ্গলবার, সোমবার, অমাবস্যা দিন, একাদশী দিন, এই জিনিসগুলো বাদ দিলাম। এই সময়গুলোতে তো আমার যতই কাজ থাক, ভোরবেলা কাজ শেষ করে আমার মায়ের মন্দিরে সবসময় পড়ে থাকতে হয়, কারণ সেই সময়গুলোতে ভক্তের ভিড় হয়ে যায়, অনেক ভক্তরা আসেন, তাদের দেখাশোনা করতে হয়। বাবা মন্দির ততক্ষণ পৌঁছে পুজো টুজো রেডি করতে থাকে, আমি তাদের ততক্ষণ সেবা যত্ন করতে থাকি, কার কী সমস্যা শুনি, দেখি কীভাবে ভালো করব, সেই চর্চাটা করতে থাকি তাদের প্রতি। তারপরে রেডি হয়ে গেলে সব কিছু আমি এখানে এসেও করছি, সেখানেও দেখি, তোমরা নিশ্চয়ই ভিডিওগুলো দেখেছো।
কিন্তু এই অন্য কোনো দিনগুলোতে যেমন বৃহস্পতিবার দিনেও ভক্ত আসে, রোববার দিন আসে, শুধু শুক্রবার বুধবারটা ছুটি করি, কিন্তু তাও চলে আসে। যেমন এই বুধবারে কেউ আসেনি, কিন্তু শুক্রবার দিনগুলো চলে আসে, বুধবার দিনগুলো চলে আসে। এই বুধবার আসেনি কারণ ওনারা জানে যে শ্যামামা অমাবস্যা দিন প্রচণ্ড পরিশ্রম গেছে, হয়তো আর লোড নিতে পারে না। ভক্তগুলো এত ভালো, ওকে নিয়ে যাও, নাহলে চিল্লাচ্ছে নিয়ে যাও। ভক্তগুলো সত্যি শিবশ্যামামায়ের ভক্তগুলো এত ভালো, আমাকে এতটা ভালোবাসা দিয়েছেন, এটাই আমার কাছে যথেষ্ট। আমার কষ্টটা তারা অনুভব করতে পারেন, ঠিক আছে, আমার কষ্টটা ওরা অনুভব করতে পারে। সত্যি কথা বলতে আমি না জানি না, আমি বেঁচে আছি শুধু এই তোমাদের জন্য। আর এই সংসার, ধর্ম, ঠাকুর দেবতাকে নিয়ে বেঁচে আছি। আমার কীভাবে সময়টা চলে যায় আমি নিজেই বুঝতে পারি না, আমার সময়টা কিভাবে চলে যায়। এটা সত্যি কথা। এই যে সারাটা দিন ঘড়ির কাঁটা তো ঘুরেই চলেছে। একটা সময় জানো ঠোঙা বানাতাম বসে বসে, অনেক কাজ করেছি, অনেক পরিশ্রম সারা জীবনই করে আসছি, কিন্তু ভাবতে পারবে না এই ইউটিউবটা করার পর থেকে সত্যি কথা একটু লোক সংখ্যাটাও বেড়েছে। তো যখন তখন আসছে, যখন আসছে থাকে চলে আসছে, কাজ করছে চলে যাচ্ছে। অনেকে আবার পুজোর জিনিস দিয়ে ওর যে